র অন নেটফ্লিক্স এখনও আসলো না এবং সিনেমা শুরু হয়ে গেল ভাই সাব। হ্যাপি নিউ ইয়ার সবাইকে অবশ্যই, এবং নতুন বছর শুরু হয়ে গেছে এবং ডাব্লিউডাব্লিউর জন্য নতুন একটা এরা শুরু হয়ে গেছে। এবং জি হ্যাঁ, এন্ডিংটা দুঃখজনক ছিল, ভালো ছিল, খারাপ ছিল সেটা তো বলতে পারবো না, বাট হ্যাঁ, এন্ডিং একটা হয়ে গিয়েছে, নতুন চ্যাপ্টারের শুরুটা আপনারা দেখতে পারবেন। এবং সেটাই তো আমরা লাস্ট মানডে নাইট রতে দেখলাম, কারণ ভাই সাব প্রথমেই ভাই সিএম পাং এবং স্যাট রোলিন্সের মধ্যে যে একটা সেগমেন্ট ছিল, এটা জেনারেশনাল ছিল। এটা বলতেই হচ্ছে, এটা অনেক বছর পরও আপনি যে রিমেম্বার করবেন না ভাই, এই সেগমেন্ট আপনারা দেখতে পেরেছিলেন এই ফিউডের মধ্যে। এবং কি তাদের যে মানে গ্রেট কিছু সেগমেন্ট ছিল না, 3-4টা সেগমেন্ট আসার পরে দেখেছি তার মধ্যে সবগুলোই গ্রেট ছিল, 3টা সেগমেন্ট একদম টপ নচ ছিল এবং এটাও এদের মধ্যে একটা ছিল। সো এখানে প্রথমত স্যাট রোলিন্স আসলে কথা বলেন কীভাবে পাং যখন লুজ করবেন তো সে তার বলগুলোকে নিয়ে মানে বাসায় চলে যাবে হোম। তারপরে পাঙ্ক আবার মেনশন করে বেকি লিঞ্চের কথা, কীভাবে আসলে মানে সিএম পাঙ্ক আসলে মানে স্যাট রলিন্সকে বলছে ভাই তোমার ব্যান কোথায়, সে তার কি বলগুলোকে নিয়ে বাসায় চলে গেল নাকি। সো তারপরে আবার রলিন্স এটাও জবাব দেয় ভাই বেকি লিঞ্চ তার একটা মানে বাচ্চাকে রেস করছে বাসায় বসে, সেটার ফিলিংটা তুমি জানবে না সেটা কেমন হয়। তারপরে রলিন্স আসলে বলেন যে কীভাবে পাঙ্ক আসলে অ্যাটেম্প করে, এখন লিডার হওয়ার চেষ্টা করছে, ভালো হওয়ার চেষ্টা করছে, কিন্তু তিনি আসলে কিরকম সেটা বোঝানোর চেষ্টা করছে। হাইপোক্রিপ বা এরকম টাইপের একটা মানে সিএম পাঙ্ককে অনেক আগে বলেছিল এবং সেটাই প্রুভ করার চেষ্টা করছিল। তারপরে আমাদের স্যার রলিন্স আবার মানে সিএম পাঙ্কের এইডাব্লিউ রানকে নিয়ে কথা বলে অনেক কিছু। তারপরে ভাই সিএম পাঙ্ক একদম পার্সোনাল চলে যান। তো সিএম পাঙ্ক বলে ভাই তিনি আসলে ভিন্স ম্যাকম্যানের উপরে একদম ডিরেক্টলি শর্ট নেয়। তিনি বলেন আসলে আসলে আমি এই জায়গাটাকে ভালোবেসেছিলাম, হি লাভ ওয়ার্কিং ফর ডাব্লিউডাব্লিউ, কিন্তু সে আসলে হেড করেছিল দ্য গাই ইন চার্জ, যে চার্জে ছিল তাকে হেড করেছিল, বাট দ্য গাই ইন চার্জ লাভস ইউ, মানে তোমাকে লাভ করেছিল বা তোমাকে পছন্দ করতো সে গায়টা, সে ভিন্স ম্যাকম্যানের কথা বলতো। অবশ্যই ভিন্স ম্যাকম্যানকে আসলে সিএম পাঙ্ক পছন্দ করতো না, এমন না যে ডাব্লিউডাব্লিউকে পছন্দ করতো না, ভিন্স ম্যাকম্যানের সাথে সমস্যা ছিল এবং সেই ভিন্স ম্যাকম্যান স্যার রলিন্সকে পছন্দ করতো। মানে একদম কড়াকড়ি ফিউজ ছিল এবং অবশ্যই দুজনই পার্সোনাল গিয়েছেন, দুজনই টপ লেভেল ছিল। এখন আমার মধ্যে ভাই এই সেগমেন্টে 10-9-এর উপরে যাবে, 9.5 দিয়ে দেন, সময় আরও দেওয়া উচিত ছিল, তবে অবশ্যই হতেও পারে যে বেশি সময় দিলে এটা খারাপ হতে পারবো, তো আমি অবশ্যই 9-এর উপরেই দেবো, 9.5 পয়েন্ট পাবে এই সেগমেন্টটা। এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট সেগমেন্টের মধ্যে একটা ছিল। মাইক ওয়ার্কে দুজন আসলে টপ নচ, তবে আমাকে যদি বলেন দুইজনের মধ্যে প্রতিযোগিতায়, আমি বলবো হয়তো বা সিএম পাং একটু হলে বেশি পার্সোনাল গিয়েছেন বা বেশি জিতে গিয়েছে, বাট হ্যাঁ স্যার রলিন্সও পারফেক্ট টক্কর দিয়েছেন এইডাব্লিউ কথা বলে সব কিছু বলে। সো অবশ্যই গ্রেট একটা সেগমেন্ট ছিল এবং এটাই আসলে আমাদের ফিল করায় কোন ম্যাচটা আমাদের মেইন ইভেন্ট হবে। মানে র নেটফ্লিক্সের প্রথম এপিসোডে বিল্ড আপ দেখে বুঝতে পারবেন কোনটা আসলে মেইন ইভেন্ট, এবং আমি এখন 100% শিওর এইটাই মেইন ইভেন্ট হবে। এবং আর মাত্র এক সপ্তাহ রয়েছে জন সিনা কামিং টু ইউর হোম বা ফেয়ারওয়েল ট্যুর শুরু হয়ে গেছে, আমাদের রিটায়ারমেন্ট ট্যুরের আর এক সপ্তাহ রয়েছে। নেক্সট মানডে নাইট র থেকে আপনারা জন সিনাকে দেখতে পাবেন, অফিসিয়াল গ্রাফিকও এসে গিয়েছে। সো গ্রাফিকের আগেই দু একটা ভিডিও আসলে ভাইরাল হয়েছে যে জন সিনাকে ক্যাপ পরে আসলে স্পট করা হয়েছে, ভিডিওতে দেখানো হচ্ছে যে তিনি ক্যাপ পরে রয়েছেন এবং সাইডে তার চুল একদম দেখা যাচ্ছে না, মানে ছোট। তো অনেকে বলছে তিনি হয়তো বা তার ওজি বাজ কাটটাকে নিয়ে ফিরে আসবেন। সো এরকমটা এখন পর্যন্ত শিওর বলা যাচ্ছে না, কারণ এই ভিডিওটা কি এখনের না আগের এটা শিওরিটি নেই। অনেকে বলছেন এই ভিডিওটা আরও আগের 2021-22 সালের, আবার অনেকে বলছে এটা নতুন। সো অবশ্যই আসলে আসলে দেখা যাবে, বাট আই ডোন্ট থিঙ্ক বাজ কাট আসলে তাকে এখন আর এমন একটা ভালো লাগবে, কারণ তার কিন্তু আসলে চুল অনেকটাই আসলে মেইন জায়গা দিয়ে অনেকটাই চুল নেই। সো খারাপ লাগতেও পারে, এই জন্য কিন্তু তিনি ঢাকার জন্য চুলগুলো ওখানে বড় রাখেন। তো দেখা যাক কী হয়, আসলে আপনারা একদম ফাইনাল দেখতে পারবেন, আর মাত্র এক সপ্তাহ, বেশি ওয়েটও করতে হবে না। সো এটাই জন সিনাকে নিয়ে আপডেট ছিল এবং অনেক ইমোশনাল একটা ভিডিও কিন্তু ইউএসএ নেটওয়ার্ক থেকে এসে গিয়েছে। থ্যাংক ইউ ডাব্লিউডাব্লিউ র ফর অল দ্য ইনক্রেডিবল মোমেন্টস অ্যান্ড মেমোরিজ মেড অন ইউএসএ নেটওয়ার্ক, এবং কিছু এখানে ছবি রয়েছে। থ্যাংক ইউ লিখে দিয়েছেন আমাদের ইউএসএ নেটওয়ার্ক। যদিও আমি কখনো জীবনে আসলে ইউএসএ নেটওয়ার্কের র দেখিনি, আমরা তো সোনি থেকে দেখি, তাও ইমোশনাল অবশ্যই লাগবে। একটা প্ল্যাটফর্মে অনেকদিন ধরে র মানি নাইট র ছিল বা মানডে নাইট র এরকম নর্মাল রেগুলার আসলে এইসব জায়গায় ছিল, বাট এখন একদম স্ট্রিমিং প্ল্যাটফর্মে চলে যাচ্ছে। ইমোশনাল হবে, অবশ্যই বিদায় দিতেই হবে আমাদের। সো এরকমটা আসলে একদম মানে হয়ে গেছে তৈরি, প্রস্তুতি হয়ে গিয়েছে, একটা ইমোশনাল মানে শেষ হয়ে গেল আমাদের একটা চ্যাপ্টার এবং নিউ চ্যাপ্টারে যাচ্ছে, আশা করি সেটা ভালোই হবে। অন্যদিকে আমাদের আসলে রয়্যাল রাম্বল 2025 সালের জন্য আর একটা নতুন এন্ট্রেন্স লিস্ট এসেছে, যেটা কিনা আসলে লিক হয়েছে বলা হচ্ছে এখানে, এবং আরও একটু বেশি এক্সট্রা করা হয়েছে। একটু হলো মনে করেন প্রফেশনাল দেখানো হচ্ছে, টিকোর ওয়াটারমার্কটা লাগিয়ে দেওয়া হচ্ছে, যদিও এগুলো সব ফেক হয়ে থাকে যতই লিক দেখবেন। সো এখানে আসলে আরও সুন্দরভাবে আসলে দেখানো হচ্ছে। প্রথমে দেখা হচ্ছে এক নম্বরে কেভিন ওয়েন্স আসবে, তারপর র্যান্ডি অর্টন, তারপরে স্যামি জেন, তারপরে জেকা ফাটু, টামা টোঙ্গা, লোয়া,
প্যান্টাগা জুনিয়র তাকার কথা আসলে বলা হচ্ছে, তারপরে জিল্লা ফাটুর নাম নেওয়া হচ্ছে, নতুন ডেবিউ হতে পারে। সো তারপরে বলা হচ্ছে যে 9 নম্বরে রোমান রিগস আসতে পারেন, তারপর 10 নম্বরে সেথ রলিন্স, তারপরে ড্রু ম্যাকইন্টায়ার, সিএম পাং এসব কথা বলছে, তারপরে জে উসো, জিমি উসো, তারপরে আমাদের ডমিনিক মিস্টেরিও, তারপরে ডেমিয়ান প্রিস্ট, ফিন ব্যালার আসলে এরা আসবে, তারপরে আর্ট রোড বা রিয়া রিপ্লি যে কোনো একজন আসতে পারেন, এটাও বলা হচ্ছে মেন্স রয়্যাল রাম্বলে। তো হতে পারে দুজন একসাথে এসে যাবেন, হতে পারে আর্ট রোড অলরেডি ওমেন্স রয়্যাল রাম্বলে চলে যাবে, সো ভাই এটার প্রতিশোধ নিতে রিয়া রিপ্লিও আসবে। সো তারপর ব্রন স্ট্রোম্যান নাম নেওয়া হচ্ছে, তারপরে ওবা ফেমি, তারপরে চ্যাড গেবল, আঙ্কেল হাউডি, কোফি কিংস্টন, জেভিয়ার রোজ, বিগের কথা বলা হচ্ছে নাম্বার 25-এ, নাম্বার 26-এ আরেকটা সারপ্রাইজিং এন্ট্রি জো হেনরি, তারপরে আমাদের নাম্বার 27-এ ফাইনালি 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা, তারপরে 28-এ এজে স্টাইলস, তারপরে ফাইনালি যেটা প্রত্যেকটা ফ্যান্সের স্বপ্ন বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের নাম নেওয়া হয়েছে। সো তারপরে আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি ফাইনাল বস রকের কথা বলা হয়েছে। সো এখানে অনেক অসাধারণ কিছু নাম রয়েছে এবং এরকমটা যদি আসলে রয়্যাল রাম্বল হয় আসলে অনেক গ্রেট হবে। এবং এখানে বলা হচ্ছে ব্রন স্ট্রোম্যানকে এলিমিনেট করবে ব্রক লেসনার। সো ব্রক লেসনার নামটা দেখে আমি অনেক খুশি হচ্ছি, বাট এলিমিনেশন শুধুমাত্র একটা কেন করবেন ব্রক লেসনার সেটা বুঝতে পারছি না, দেখা যাক কী হয়। বাট হ্যাঁ, রক রয়েছেন এবং আমাদের উইনার কিন্তু জন সিনাকে বলা হচ্ছে, এবং আমাদের রককে যে এলিমিনেট করবে সে হবে জন সিনা, এবং রোমান রিংসকে এলিমিনেট করবে দ্য রক। সো এলিমিনেটর লিস্ট দেওয়া হচ্ছে, বাট আমি ইন্টারেস্টিং কিছু আসলে এলিমেন্টসের নাম বলবো, আসলে বলে লাভ নেই। সো এবং ডমিনিক মিস্টেরিওকে কিনা রিয়া রিপ্লে আসলে এলিমিনেট করবে, সো এটা অনেক ফানি এবং ইন্টারেস্টিং ছিল, দেখা যাক কেউ। বাট হ্যাঁ, ইন্টারেস্টিং ছিল। এবং বিগিকে মানে কফি কিংস্টন এবং জেবের রুসকে কিন্তু এলিমিনেট করবে আমাদের বিগি, প্রতিশোধ নিতে আসবেন। সো ভাই যদি আসলে এরকম হয় এটা আসলে বেস্ট হবে, ওয়ান অফ দ্য বেস্ট রয়্যাল রাম্বল, কারণ নাম অনেক বড় বড় রয়েছে। বিগির রিটার্ন এবং বিগি যে প্রতিশোধ নেবে, প্রত্যেকটা জায়গায় স্টোরি লাইন দেখতে পারবেন, এবং স্টোরি লাইনের সাথে যখন কিনা ম্যাচ হবে, এলিমিনেশন হবে, তখন এই জিনিসটা ওয়ান অফ দ্য বেস্ট হবে, কারণ স্টার হলেও শুধুমাত্র হয় না, সেটাও আমরা জানি। বাট এটা আসলে লিক ছিল, বাট লিক হলেও অনেক গ্রেট ছিল, হ্যাপিনেস করার মতো ঠিক ছিল। এবং আমি আসলে এটা দেখে আসলে বুঝতে চাই ট্রিপল এস আসলে আশা করি এগুলো দেখবে। ভাই দেখেন কি ইন্টারেস্টিং মানুষ বানাচ্ছে, এগুলো আসলে অনেক গ্রেট একটা লিস্ট ছিল। এবং কালকে রতে কিন্তু আমাদের মানডে নাইট র নেটফ্লিক্সের প্রথম এপিসোডের জন্য একটা নতুন ম্যাচ অ্যানাউন্স হয়েছে, যে উসো ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার। ড্রু ম্যাকইন্টায়ার আবারও যে উসোর উপর হামলা করেন, এবং এইভাবেই একটা ম্যাচ অফিসিয়াল হয়ে যায়। এবং আপনারা যদি দেখেন র নেটফ্লিক্সের জন্য বর্তমানে কী কী রয়েছে, আমাদের ট্রাইবাল কম্বাট রয়েছে সোলোসিকো এবং রোমান রিংসের মধ্যে, তারপরে সিএম পাং এবং সেথ রলিন্সের মধ্যে ম্যাচ অ্যানাউন্স রয়েছে, তারপরে ড্রু ম্যাকইন্টায়ার এবং জে উসো যেটা এখন বললাম, তারপরে ওমেন্স ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য রিয়া রিপ্লি ভার্সেস আমাদের কি আসলে লিভ মর্গান লাস্ট ওমেন স্ট্যান্ডিং ম্যাচ হবে, এবং জন সিনা আসছে তার ফেয়ারওয়েল ট্যুরের জন্য, এবং লোগান পলকেও অ্যাডভাইস দেওয়া হচ্ছে। এখানে আমি একটা জিনিস আশা করবো, আর যাতে কোনো ম্যাচ অ্যানাউন্স না হয়, কারণ আমি চাই এই শোটাতে আসলে স্টার দিয়ে ভরা হোক, এবং স্টারদের সেগমেন্ট দেওয়া হোক, স্টারদের ইনভলভমেন্ট দেওয়া হোক, কারণ অলরেডি অনেকটাই ম্যাচ অ্যানাউন্স রয়েছে, এবং যেই ম্যাচগুলো অ্যানাউন্স রয়েছে এটা তো আর নর্মাল এপিসোডের ম্যাচ না, লম্বা লম্বা ম্যাচ হবে। আশা করি পর্যাপ্ত টাইম দেওয়া হবে সেগমেন্টের জন্য, যেমন জন সিনা আসছেন, রকের কথা বলা হচ্ছে, কোডি রোজ রয়েছেন আমাদের, আশা করি তাদের মধ্যে অসাধারণ কিছু সেগমেন্ট কাট হবে। এগুলোই তো আমাদের মানে গ্রেট একটা জিনিস, কারণ যখন এতগুলো সুপারস্টার রয়েছে তো আশা করি ভালোই তাদেরকে কাজে লাগানো হবে, এক একের সাথে ড্রিম মানুষের দেখাটা। সো আশা করি এটা সম্ভব হবে। এবং আজকের ভিডিওর জন্য এতটুকুই ছিল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আশা করি আপনার মানে নতুন বছরটা ভালো যাবে। এবং আজকের ভিডিওটি এতটুকু দেখার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।